মধ্যপ্রাচ্যের দেশগুলোর নীরব সমর্থনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরান কি একা? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, স্বাগতম আপনাদের আজকের বিশ্লেষণধর্মী ভিডিওতে। আজ আমরা আলোচনা করব ইরান আমেরিকা উত্তেজনা, রাশিয়া ও চীনের ভূমিকা, কূটনৈতিক ও সামরিক সহায়তার বাস্তবতা এবং বিশ্ব রাজনীতিতে নতুন শক্তির ভারসাম্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে থাকছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। গত 22 এপ্রিল 2026 শুরু ইরান আমেরিকা যুদ্ধ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা এখন চরমে। একদিকে ইরান, অন্যদিকে ইউনাইটেড স্টেটস, দুই দেশের মধ্যে সরাসরি সংঘর্ষের ঝুঁকি বাড়ছে। নৌ অবরোধ, হুমকি, আলোচনা বন্ধ, সব মিলিয়ে পরিস্থিতি জটিল। এই পরিস্থিতিতে ইরানের পক্ষে সরাসরি যুক্ত না হয়ে পরোক্ষ যুদ্ধ পরিস্থিতি, প্রক্সি ওয়ার, রাশিয়া ও চীন, ইরানের সামরিক ও কূটনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা, আমেরিকার বৈশ্বিক প্রভাবকে চ্যালেঞ্জ করছে। আমেরিকা যখন ইরানের বিপক্ষে কূটনৈতিক সমর্থনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে যুদ্ধের যৌক্তিকতা তুলে ধরার চেষ্টা করেন, চীন ও রাশিয়া তার বিরোধিতা করে। চীন ও রাশিয়ার পরোক্ষ সামরিক সহায়তা এই যুদ্ধের ফলাফল বদলে দিতে পারে, যেমন রাশিয়া ইরানকে মার্কিন বাহিনীর অবস্থানের গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে। চীন উন্নত রাডার ব্যবস্থা ও প্রযুক্তির মাধ্যমে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা মজবুত করতে সাহায্য করছে। দর্শক, সেই সাথে লক্ষণীয় বিষয়, মুসলিম দেশ ইরানের জনগণের দেশপ্রেম, ইরানের সক্ষমতা বৃদ্ধি। এই সহায়তার ফলে ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধ চালাতে সক্ষম, আকাশ প্রতিরক্ষা, শক্তিশালী মিসাইল সিস্টেম আরও কার্যকর। যুক্তরাষ্ট্রের 3 জন জ্যেষ্ঠ কর্মকর্তা যখন দ্য ওয়াশিংটন পোস্টকে জানিয়েছেন যে রাশিয়া ইরানকে সংবেদনশীল গোয়েন্দা তথ্য দিচ্ছে। এর মাধ্যমে ওই কর্মকর্তারা শুধু একটি কৌশলগত জোটের ইঙ্গিত দেননি, তারা সামনে এনেছেন যুদ্ধের এক নতুন বাস্তবতা, এমন এক যুদ্ধ যার কোনো নির্দিষ্ট ফ্রন্টলাইন নেই। ফলে আমেরিকার কৌশল, চাপ দিয়ে সমঝোতা, অর্থনৈতিক অবরোধ, সামরিক হুমকি দিয়েও ফলাফল ভিন্ন। কারণ সমস্যা হল রাশিয়া, চীন এই চাপকে ব্যালেন্স করছে। বিশ্ব শক্তির ভারসাম্য এখন দুই ভাগে বিভক্ত, পশ্চিমা ব্লক, পূর্বের শক্তি। এই সংঘাত শুধু ইরান আমেরিকা নয়, এটি একটি পাওয়ার শিফট। ভবিষ্যৎ 3টি সম্ভাবনা, কূটনৈতিক সমাধান, সীমিত যুদ্ধ, বড় আঞ্চলিক সংঘর্ষ। সবচেয়ে বড় ঝুঁকি, মিডল ইস্ট ওয়ার। এই ক্ষেত্রে রাশিয়া, চীন সরাসরি যুদ্ধ করবে না, কিন্তু ইরানকে একা ফেলবে না। যুক্তরাষ্ট্র চাপ বাড়াবে, কিন্তু পুরো যুদ্ধ শুরু করা কঠিন। উল্লেখযোগ্য বিষয় হল, এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য মধ্যপ্রাচ্যে বড় ধরনের কৌশলগত সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে সপ্তাহে ইরান যুদ্ধের কড়া সমালোচক ইউরোপীয় নেতা স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে আতিথেয়তা দেওয়ার সময় বলেন, চীন চায় না বিশ্ব আবারও জঙ্গলের আইনে ফিরে যাক। তার এই বক্তব্য মূলত সরাসরি ট্রাম্পের প্রতি একটি প্রচ্ছন্ন কটাক্ষ। কারণ ট্রাম্প নিজেই জানিয়েছেন তিনি আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেন না। এই যুদ্ধ ও ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে আমেরিকার ট্রাম্প প্রশাসনের অন্দরেই মতভেদ তৈরি হয়েছে। অন্যদিকে চীন ও রাশিয়া ইরানকে সহযোগিতা করায় যুদ্ধের ফলাফল কেমন হতে পারে, এই সম্বন্ধে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।